রাবার বাগান, না রাবার গাছ তো মনে হচ্ছে না, নাকি রাবার গাছই তো এগুলো। রাবারের ফলগুলো একটু লম্বা লম্বা নাকি? ওই যে ভিতরে চা বাগান। ছোট ছোট টিলায় সারি সারি চায়ের বিছানা, মাঝে রাবার গাছ। এখানে সেখানে টুরিস্ট ভরা। এই যে চায়ের বাগান, এই পাশেও চায়ের বাগান। দেশের অন্যতম ফসল, অর্থকরী ফসল। কোনো ফুল, কি সুন্দর ফুল ফুটেছে এখানে। এই যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, সাধারণত চা শ্রমিকের গরু প্রায় প্রতি বাড়িতেই গরু আছে। আর এরা একজন লোককে রাখে যে এই গরুকে সবার গরুকে পালন করে, সারাদিন ঘাস খেয়ে চড়িয়ে যার যার বাড়িতে চলে যায় গরুগুলো এক লাইন ধরে। লালচে লালচে হালকা মাটি পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই গাছগুলো বেশ বড় হয়েছে, এই রাবার গাছগুলো। ওই যে গাছ কাটা দেখতে পাচ্ছি, যেখান থেকে রস বের করে নিয়ে রাবার বানানো হয়। অনেক সময় নিচেও পড়ে থাকে যেটা, সেটাকেও প্রসেস করে রাবার বানানো হয়। এটা আমরা রশিদপুর চায়ের কন্যা অঞ্চলের দিকে যাচ্ছি, সেখানে একটা মূর্তি মতো আছে। মাটিগুলো ঈষৎ লালচে, শীতের আগমনে গাছের পাতাগুলো তাদের সবুজ আভা কিছুটা কমে ঝরিয়েছে। হয়তো অনেক পাতা ঝরে যাবে। টিলায় উঠে গেছে পথ, ভিতরে কিছু বাড়ি। নিসর্গের মধ্যে, নৈশব্দের মধ্যে বাস। সমতলে যে চা হয় তা বোধহয় এখান থেকে শিখেই পঞ্চগড়ে ওরা আবাদ করছে। এই ফুলটা এখানে অনেক বেশি দেখতে পাচ্ছি। বড়ই গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, কচি পাতা ছেড়েছে এই গাছগুলোর। এখনই নাকি শুকনো পাতা? এটা নিঝুম বনের মতো। এখানে একটা কি যেন স্পট দেখতে পাচ্ছি, নাকি এটা কি যেন একটা কি দেখলাম। আরো সামনে হবে তো। আমরা যাচ্ছি চায়ের কন্যার সাথে দেখা করতে। মেয়েটা ওখানে অনেক দিন ধরে নাকি আছে, অনেকেই দেখা করতে চায়। আমরাও যাচ্ছি সবাই মিলে, দেখে আসি সে কিছু বলবে না শুনতে চায়। চায়ের বাগানের ভিতর দিয়ে এই সুন্দর রাস্তাগুলো, টিলার উপরে বাড়ি। এইটা সুন্দর একটা বাগানে দেখো, থরে থরে সাজানো চা গাছ, ওঠার পথ।
যেতে হয়। শুধু চা গাছ হলেই তো এখানকার মানুষ বাঁচবে না, তাই বিভিন্ন সবজি, ফুল গাছ, ফলের গাছ সবই আছে। বাঁশ, ছোট ছোট বাঁশ, মুলি বাঁশ বলে না, এগুলোকে মুলি বাঁশ বলা হয়। সিলেট গ্যাস ফিল্ড এদিকটাতে। মুক্তিযুদ্ধের বৌদ্ধভূমি আছে এখানে কোথায় একটা। হবিগঞ্জ সিলেট, তার মানে আমরা হবিগঞ্জের রাস্তাতেই আছি এখন। এই টিলাটাতে চা পাচ্ছেন, দেখতে পাচ্ছি না। এখানে আবার লেবু গাছ। চায়ের প্রফিট কমে যাওয়ার কারণে মানুষ আজকাল লেবু গাছ লাগাচ্ছে। চায়ের দাম ওইভাবে সরকার নিয়ন্ত্রিত হওয়াতে ওইভাবে বাড়েনি। সুপারি গাছ, কলা গাছ, হয়তো একসময় চা বাগান হারিয়েও যেতে পারে। মনে হচ্ছে দুপাশে পাহাড়, সেই পাহাড়ি এলাকার ভিতর দিয়ে এখানে বামে না, না আরো কি দু একজনের কাছে শোনার দরকার, বুঝলে, ভিতরে গ্রাম আছে। যাক, এতক্ষণে 2 মিনিটের পথ, কত 2 মিনিট পার হয়ে আমরা অবশেষে ভদ্র মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছি। গ্রামে সাধারণত এই 5 মিনিটের পথ কখনো শেষ হয় না সহজে। 5 মিনিট, আরও 5 মিনিট, আরও 5 মিনিট যাওয়ার পর অবশেষে শেষ 5 মিনিটে এসে হাজির হয়। আমাদেরকে 2 মিনিট বলেছে, দেখা যাক 2 মিনিটে পারি কিনা। এই যে এই টিলাটাতেও চা বাগান নাই। এই যে এতক্ষণ পরে উনি অবসর মনোনিবেশটা চায়ের দিকেই, আমাদেরকে আর এত চায়ের দেশে স্বাগত। মৌলভীবাজার। ছবি তোলার জন্যই তো আসা। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। এবার বলছে আমাকে ব্যবহার করুন। কেন ভাই? এই যে কোথা থেকে আপনারা এসেছেন? আপনারা কোথা থেকে এসেছেন? ওদিকে যাও, একটু পকেটের একটা হাত দাও, ফার্স্টে যাও। না না কি সুন্দর চা বাগান। এপাশে বাগান, এপাশে বাগান। এবং মজার ব্যাপার আছে, এখানে সুন্দর জবা, লাল টকটকে জবা। এটা হচ্ছে, এটা কোন রঙের জবা বলা যায়? সাদা তো নয়, সাদার কাছাকাছি।
এই যে পাশটাতে, এই পাশটাতেও 4 টিলা, চতুর্দিকে টিলা আর টিলা, চতুর্দিকে টিলা আর টিলা। বাবা একটা ছবি তো মিনিট কাটতে হবে। তোমার স্যান্ডেল বাদ দিয়ে